Assalamu alaikum. The name of my is Shofil Islam Sohag, Shahjalal Department of Economics, Shahjalal University of Science and Technology, Sylhet. My topic name Inferential Statistics. Inferential statistics, it is used to make inference about a population from sample selected from the population, mainly used for two purposes: test for difference of means, test for statistical significance. ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স হলো এমন একটি পরিসংখ্যান যার মাধ্যমে আমরা একটি ছোট স্যাম্পল থেকে পুরো পপুলেশন সম্পর্কে ধারণা বা সিদ্ধান্ত নিতে পারি। আমরা যদি সহজভাবে বলি, অল্প কিছু তথ্য ব্যবহার করে আমরা বড় একটি গোষ্ঠী সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারব। ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স মূলত দুটি প্রধান উদ্দেশ্যে ব্যবহার করা হয়। ওয়ান হচ্ছে টেস্ট ফর ডিফারেন্স অফ মিনস, দুটি গ্রুপের গড় মান একই নাকি ভিন্ন, এটা আমরা জানতে পারবো। এক্সাম্পল হিসেবে যদি আমরা দেই, ছাত্র ও ছাত্রীর ফলাফল তুলনা করা আর দুই স্কুলের মাঝে রেজাল্টের তুলনা করা। আর টেস্ট ফর স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্ট যদি আমরা বলি, তাহলে আমরা বলতে পারবো যে এর মাধ্যমে আমরা যাচাই করি কোনো ফলাফল আসলেই গুরুত্বপূর্ণ কি না, নাকি সেটা শুধু আপনা আপনিভাবে এসেছে, সহজভাবে রেজাল্টটা বাস্তব নাকি শুধু চেঞ্জের কারণে হয়েছে। এই স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্ট আবার দুই ধরনের। প্যারামিটার টেস্ট, যখন ডাটা একটি নির্দিষ্ট ডিস্ট্রিবিউশন যেমন নর্মাল ডিস্ট্রিবিউশন অনুসরণ করে, তখন প্যারামেট্রিক টেস্ট ব্যবহার হয়। এক্সাম্পল হিসেবে যদি আমরা দেই, তাহলে আমরা বলতে পারবো টি টেস্ট, জেড টেস্ট। এখন প্যারামেট্রিক টেস্ট গেল। নন প্যারামেট্রিক টেস্ট, যখন ডাটা নর্মাল ডিস্ট্রিবিউশন অনুসরণ করে না, তখন নন প্যারামেট্রিক টেস্ট ব্যবহার করা হয়। এক্সাম্পল হিসেবে যদি আমরা বলি, তাহলে সাই স্কয়ার টেস্ট। এখন আমরা ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সের এস্টিমেশন সম্পর্কে জানব। It assigns a value to a population parameter based on the value of a simple statistics. There are two types of estimation. Number one, point estimation. Point estimation, it proves a single point estimation of a population parameter which is most likely to present the parameter sample mean calculate for a selected sample is defined as the unbiased estimate of the population parameter. পয়েন্ট এস্টিমেশন কি যদি আমরা জানতে পারি, তাহলে এস্টিমেশন হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে আমরা স্যাম্পল ডাটা ব্যবহার করে পপুলেশন প্যারামিটার এর একটি মান নির্ধারণ করি। অর্থাৎ আমরা স্যাম্পল থেকে পাওয়া তথ্য দিয়ে পুরা পপুলেশন সম্পর্কে একটি ধারণা করি। প্যারামিটার যে আমাদের দুই ধরনের। পয়েন্ট এস্টিমেশন বলতে আমরা বুঝি, পয়েন্ট এস্টিমেশন হলো এমন একটি পদ্ধতি যেখানে আমরা পপুলেশন প্যারামিটার এর মান একটি সিঙ্গেল মান নির্ধারণ করি, এই মানটি সবচেয়ে সম্ভাব্য মান হিসেবে আমরা ধরে নিই। এক্সাম্পল হিসেবে যদি আমরা বলি, একটি স্যাম্পল থেকে মিন ব্যবহার করে, তাহলে সেই স্যাম্পল মিনটিকে পপুলেশন মিন এর নিকট আনবায়াস এস্টিমেটর হিসেবে ধরা হয়। সহজভাবে যদি আমরা পয়েন্ট এস্টিমেশন বলি, তাহলে একটি নির্দিষ্ট সংখ্যা দিয়ে পুরো পপুলেশনকে বোঝায়। এখন আমরা ইন্টারভাল এস্টিমেশন সম্পর্কে জানব। ইট প্রোভাইডস অ্যান ইন্টারভ্যাল দ্যাট হ্যাজ এ ক্যালকুলেটেড লাইকহুড অফ capturing the parameter. An interval is constant around the point estimate. Each interval is constant with a regard to given confidence level and called the confidence. ইন্টারভাল এস্টিমেশন বলতে আমরা বুঝি একটি নির্দিষ্ট মান না দিয়ে একটি রেঞ্জ দিয়ে ধারণা করা। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কনফিডেন্স ইন্টারভাল। কনফিডেন্স ইন্টারভাল আমাদের জানায় এই ইন্টারভাল এর মধ্যে আসল প্যারামিটার থাকার সম্ভাবনা কতটুকু। যদি আমরা এক্সাম্পল দেই,
তাহলে আমরা বলতে পারবো 95% কনফিডেন্স লেভেল ব্যবহার করি, তাহলে এর মান হলো আমরা 95% নিশ্চিত যে আমাদের নির্ধারিত ইন্টারভ্যাল এর মধ্যে আসল পপুলেশন প্যারামিটারটি রয়েছে। অ্যানাদার এক্সাম্পল যদি আমরা দিই, তাহলে আমরা যদি বলি যে আমাদের একজনের গড় আয় 2000 থেকে 4000 টাকা, তাহলে আমরা বলতে পারবো যে পুরো পপুলেশনটার গড় আয় আমরা এই মান দিয়েই নির্ধারণ করতে পারবো। এখন আমরা জানবো হাইপোথেসিস টেস্টিং ইন রিগ্রেশন। ইন এ টু ভেরিয়েবল রিগ্রেশন মডেলকে আমরা যদি বলি y ইকুয়াল a প্লাস বিটা এক্স প্লাস নিউ, এখন আমরা জানবো এখানে স্পেসিফিক মান। y হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, x ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আলফা ইন্টারসেপ্ট যেখানে রিগ্রেশন লাইন y অ্যাক্সিসকে বোঝায়, বিটা স্লোপ কোফিশিয়েন্ট, x পরিবর্তনের সঙ্গে y কতটা পরিবর্তন হবে তা নির্দেশ করে, আর এখানে আমাদের ইউ হচ্ছে ইরর টার্ম, ভেরিয়েবল বা নর্মাল ইররও আমরা বলতে পারি। দেন we test whether the slope coefficient of statistically significant. The hypothesis test is null hypothesis. Null hypothesis H naught beta equal 0. Alternative hypothesis H1 beta not equal 0. T-test formula T equal b bar minus b divided SE beta. It tests whether the regression coefficient is statistically significant. এখন আমরা যদি বলি রিগ্রেশন মডেলটা কি, রিগ্রেশন মডেল হলো এমন একটি পদ্ধতি যা দিয়ে আমরা একটি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং এক বা একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক নির্ধারণ করতে পারি। এখানে আমাদের y ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, x ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আলফা ইন্টারসেপ্ট, বিটা স্লোপ কোফিশিয়েন্ট, নিউ ইরর টার্ম। এখন আমরা যদি বলি যে এখানে আমাদের হাইপোথেসিস টেস্টিং কেন প্রয়োজন, রিগ্রেশন অ্যানালাইসিসে আমরা প্রায়ই জানতে চাই x আসলেই y কে প্রভাবিত করছে কিনা। এটার জন্য আমরা হাইপোথেসিস টেস্টিং এই মানটা আমরা ব্যবহার করব। এখন আমরা হাইপোথেসিস রিগ্রেশন এ স্লোপ কোফিশিয়েন্ট পরীক্ষা করা হয়। এখন আমরা হাইপোথেসিস টেস্টিং এ পড়ছিলাম যে নাল হাইপোথেসিস H নট বিটা ইকুয়াল 0। নাল হাইপোথেসিস বলতে আমরা বুঝি নাল হাইপোথেসিস হলো এমন একটি অনুমান বা বিবৃতি যা ধরে নেয়া কোনো প্রভাব বা পার্থক্য নেই। আমরা অল্টারনেটিভ হাইপোথেসিস বলছি H1 বিটা নট ইকুয়াল 0। অল্টারনেটিভ হাইপোথেসিস হলো নাল হাইপোথেসিস এর বিপরীত মান। এখন আমরা যদি টি টেস্ট আমরা যদি বলি, যেখানে আমরা টি টেস্ট কেন ব্যবহার করি, তাহলে টি টেস্ট হলো স্লোপ কোফিশিয়েন্ট এর সিগনিফিক্যান্ট পরীক্ষা করার জন্য টি টেস্ট ব্যবহার করা হয়। এখানে টি টেস্ট ব্যবহার করা হয় স্লোপ কোফিশিয়েন্ট এর সিগনিফিক্যান্ট পরীক্ষা করার জন্য আমরা টি টেস্ট ব্যবহার করি। টি টেস্টে আমরা ইকুয়েশন যদি বলি বি হেড মাইনাস বি এস ই বিটা হেড। বিটা হেড যদি আমরা বলি যে বিটা হেড কি, বিটা হেড হচ্ছে এস্টিমেটেড কোফিশিয়েন্ট, এটা হচ্ছে স্যাম্পল থেকে পাওয়া, আর বিটা হচ্ছে হাইপোথেসিস ভ্যালু, সাধারণত এর মান 0 হিসেবে আমরা নেই, আর এস ই হচ্ছে স্ট্যান্ডার্ড ইরর। এখানে যদি আমরা এস ই বলি তাহলে এস ই হচ্ছে স্ট্যান্ডার্ড ইরর। এখন আমরা টি টেস্ট যদি ব্যাখ্যা করতে চাই, তাহলে টি টেস্ট ভ্যালু আমাদের দেখায় কোফিশিয়েন্ট বিটা কতটা সিগনিফিক্যান্ট। যদি টি ভ্যালু ক্রিটিক্যাল ভ্যালু এর থেকে বড় হয় তাহলে নাল হাইপোথেসিস রিজেক্টেড, আর যদি টি ভ্যালু ক্রিটিক্যাল ভ্যালু এর থেকে ছোট হয় তাহলে নাল হাইপোথেসিস অ্যাকসেপ্টেড, অর্থাৎ ফেল টু রিজেক্ট। তাহলে আমরা আলটিমেটলি জানতে পারলাম যে যদি টি ভ্যালু ক্রিটিক্যাল ভ্যালু হয় এবং ক্রিটিক্যাল ভ্যালু এর থেকে বড় হয় তাহলে আমাদের
হাইপোথেসিস রিজেক্টেড হবে, আর যদি টি ভ্যালু ক্রিটিক্যাল ভ্যালু এর থেকে ছোট হয় তাহলে আমরা জানবো যে আমাদের যে নাল হাইপোথেসিস আছে দিস ইজ অ্যাকসেপ্টেড, ফেল টু রিজেক্টেড। Ultimately, we discuss about inferential statistics, estimation, hypothesis testings. যদি আমরা this is summary of 3 topics করি তাহলে আমরা ফাইনালি আলটিমেটলি বলতে পারবো যে ইন্টারভ্যাল স্ট্যাটিস্টিক্স এটাই হচ্ছে ছোট স্যাম্পল থেকে পুরো পপুলেশন সম্পর্কে তথ্য পাওয়ার একটা পদ্ধতি। অল্প তথ্য দিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া যায়। যদি আমরা বলি যে আমরা একটা জনগোষ্ঠীর তথ্য যদি আমরা নিতে চাই তাহলে আমাদের পুরো জনগোষ্ঠীর তথ্য আমাদের পক্ষে কালেক্ট করা পসিবল না। তাহলে আমরা কি করব? আমরা পুরো জনগোষ্ঠীর তথ্য কালেক্ট না করে আমরা কিছু স্যাম্পল নেব ওই জনগোষ্ঠী থেকে। তাহলে আমরা পুরো জনগোষ্ঠী সম্পর্কে আইডিয়া করে তথ্যগুলো নিতে পারবো। অল্প তথ্য দিয়ে দেন আমরা বড় সিদ্ধান্ত নিতে পারবো। আর আমরা আগেই বলেছি যে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স হলো এমন একটি পরিসংখ্যান যার মাধ্যমে আমরা একটি ছোট স্যাম্পল থেকে পুরো পপুলেশন সম্পর্কে ধারণা বা সিদ্ধান্ত নিতে পারি। দেন আমরা এস্টিমেশনে আমরা বলেছি যে এস্টিমেশন হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে আমরা স্যাম্পল ডাটা ব্যবহার করে পপুলেশন প্যারামিটার এর একটি মান নির্ধারণ করি। অর্থাৎ আমরা স্যাম্পল থেকে পাওয়া তথ্য দিয়ে পুরো পপুলেশন সম্পর্কে একটা ধারণা নেই। অর্থাৎ আমরা একটা স্যাম্পল নেই, এর মান থেকে আমরা পুরো পপুলেশন সম্পর্কে আইডিয়া নেই। এখন আমরা যদি বলি হাইপোথেসিস টেস্টিং ইন রিগ্রেশন, এটা আমাদেরকে কি বুঝিয়েছে? রিগ্রেশন মডেল বলতে আমরা বুঝেছি রিগ্রেশন মডেল হলো এমন একটি পদ্ধতি যা দিয়ে আমরা একটি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং এক বা একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে আমরা সম্পর্ক নির্ণয় করতে পারবো। তাহলে আমরা কিছু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং কিছু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যদি তথ্য দেওয়া থাকে তাহলে রিগ্রেশন মডেল দিয়ে আমরা এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারবো। আর আমরা আগেই জেনেছি যে আমাদের একটা ইকুয়েশন আছে, ইকুয়েশনটা y ইকুয়াল আলফা প্লাস বিটা এক্স প্লাস নিউ। আর এখানে আমরা যদি বলি তাহলে y হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, x ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আলফা ইন্টারসেপ্ট, বিটা স্লোপ কোএফিসিয়েন্ট, ইউ ইরর টার্ম। তাহলে দিস ইজ মাই টপিক, inferential statistics, estimation, hypothesis testings of regression model. Thank you everyone. Assalamu alaikum.